তুলা রাশির জাতক জাতিকারা 2026 সালের শেষ 4টি মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর আপনাদের জীবনের সাধারণ কোনো 4 মাস হতে যাচ্ছে না। গ্রহমণ্ডল এমন এক বিরল যোগ তৈরি করছে যা আপনার কেরিয়ার, অর্থ এবং সম্পর্ক এছাড়াও ভাগ্যের গতিপথ 100% পর্যন্ত কিন্তু বদলে দিতে পারে। আপনার রাশির অধিপতি শুক্র গ্রহ, কর্মফলের দাতা শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির এমন এক গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এই 4টি মাসেতে, যা আগামী কয়েক বছরের জন্য আপনার জীবনের কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সাহায্য করবে। কারা হঠাৎ করে অর্থপ্রাপ্তির মুখ দেখবেন এই 4টি মাসেতে, কাদের কেরিয়ারেতে বিশাল কোনো প্রমোশন বা নতুন সুযোগ আসবে, আর কোন কোন নির্দিষ্ট তারিখে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একদম নিখুঁতভাবে গণনার ওপর ভিত্তি করে আলোচনা করব এই সকল বিষয়গুলির ওপরেতে। তুলা রাশির শেষ 4 মাসের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ভাগ্যফল বলবো না, গুরুত্বপূর্ণ ফলাফল, গুরুত্বপূর্ণ শুভ এবং অশুভ তারিখগুলো এবং জীবনের যে কোনো বাধা কাটিয়ে উঠবার জন্য সব থেকে পাওয়ারফুল বেশ কিছু প্রতিকার এই ভিডিওতে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো, কারণ এই ভিডিওতে লুকিয়ে আছে আপনার ভাগ্যোন্নতির আসল চাবিকাঠি। হ্যাঁ, এই 4 মাসের জন্য বিশেষ কিছু চাবিকাঠি কিন্তু এই ভিডিওতে থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর আপনাদের প্রিয় চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আপনি যদি আপনার রাশিফল অথবা গ্রহের সঠিক গোচর এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রের সঠিক সমাধান পেতে চাইছেন, তবে এখনই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে সেট করে রাখবেন। আর হ্যাঁ, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ জ্যোতিষ বা তন্ত্র বা বাস্তু সম্পর্কিত বিষয়তে গ্রহণ করতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারেন। প্রথমেই আসি সেপ্টেম্বর 2026-এর কথাতে। সেপ্টেম্বর মাসের শুরুতেই কিন্তু আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ এবং অন্যান্য গ্রহের যে অবস্থান আপনার আত্মবিশ্বাস বহুলাংশে কিন্তু বৃদ্ধি করবে। হ্যাঁ, বহুলাংশে কিন্তু বাড়িয়ে দেবে আপনার আত্মবিশ্বাস, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির প্রথম ভাবে অর্থাৎ তুলা রাশিতে গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসেতে, এবং রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ স্বরাশিতে গোচর অবস্থান করবে। এছাড়াও সেপ্টেম্বর মাসে দেবগুরু বৃহস্পতি রাশির 10ম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে। কর্মক্ষেত্র ও ব্যবসার বিষয়তে কিন্তু তুলা রাশির মানুষদের কাছেতে দুর্দান্ত সফলতা অবশ্যই কিন্তু আসবে সেপ্টেম্বর মাসেতে। সেপ্টেম্বর মাসে রাশির 11 ভাবের অধিপতি রবি গ্রহ 17 সেপ্টেম্বর পর্যন্ত রাশির 11 ভাবেই গোচর অবস্থান এবং রাশির 10ম ভাবের সক্রিয়তার কারণে কর্মক্ষেত্রেতে নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা দুর্দান্তভাবে রয়েছে। অনেকদিন ধরে আটকে থাকা কোনো কাজের শুভ ফল অবশ্যই কিন্তু আপনি এই সময় থেকে পেতে শুরু করবেন, অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসেতে বড় কোনো ডিল বা নতুন কোনো ক্লায়েন্ট পাওয়ার কিন্তু ভালো সম্ভাবনা অবশ্যই রয়েছে। আর্থিক দিক থেকেও কিন্তু ভালো উন্নতির সম্ভাবনা বা যোগ কিন্তু লক্ষ্য করতে পারবেন তুলা রাশির মানুষেরা সেপ্টেম্বর মাসেতে, এবং আয়ের নতুন উৎস অবশ্যই কিন্তু তৈরি হতে পারে সেপ্টেম্বর মাসে। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু সম্ভব হবে সেপ্টেম্বর মাসেতে। নিজের রোমান্টিক মনোভাব সেপ্টেম্বর মাসেতে খুব ভালোভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, এবং তার ফলেতে প্রেম সম্পর্কতে যথেষ্ট উন্নতি বা নতুন প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু থাকতে চলেছে। পরিবারের সঙ্গে সম্পর্কের কিন্তু মধুরতা বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা বা ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা সম্ভব। বিবাহিত সম্পর্ক অথবা
প্রেম সম্পর্কতে যদি আগের থেকে কোনো সমস্যা চলে থাকে, সেই সমস্যার কিন্তু সমাধান হওয়ার ভালো সম্ভাবনা সেপ্টেম্বর মাসেতে অবশ্যই লক্ষ্য করতে পারবেন তুলা রাশির মানুষেরা। সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ তারিখ, যে তারিখগুলো সত্যিই কিন্তু অনেকটাই দুর্দান্ত গুরুত্বপূর্ণ হবে সেপ্টেম্বর মাসের জন্য, তুলা রাশির মানুষদের জন্য। তাই আমি অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে বা তুলা রাশির মানুষদের যে এই তারিখগুলোতে অবশ্যই কিন্তু নোট করে রাখলে খুব ভালো হয়। তারিখগুলো ডায়েরিতে নোট করে নেবেন, তাতে কিন্তু পরবর্তীকালে মনে থাকবে। শুভ তারিখ হচ্ছে 8 তারিখ, 14 তারিখ, 22 তারিখ এবং 27শে সেপ্টেম্বর। এই তারিখগুলোতে নতুন কোনো কাজ শুরু করা অথবা আর্থিক লেনদেনের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হচ্ছে। সতর্কতার তারিখ হচ্ছে 5 তারিখ এবং 18 তারিখ। অহেতুক রাগ বা তর্ক কিন্তু এই তারিখগুলোতে এড়িয়ে চলা উচিত হবে এবং বড় কোনো ডিল ফাইনাল করবার আগে অবশ্যই একাধিকবার বিবেচনা করতে হবে। অক্টোবর মাসে তুলা রাশির মানুষদের জন্য আর্থিক দিক থেকে বড় সুযোগ আসবে। এই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ মাস হবে, কারণ আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির প্রথম ভাবে যেমন গোচর অবস্থান করবে, তেমনই কিন্তু বলবো যে রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির প্রথম ভাবে শুক্র গ্রহের সাথেই কিন্তু গোচর অবস্থান করতে চলেছে। অক্টোবর মাসে আকস্মিক ধনলাভের যোগ কিন্তু খুব ভালোভাবে রয়েছে। শেয়ার বাজার এবং বিনিয়োগ কিংবা কোনো পুরানো পরিকল্পনা থেকে হঠাৎ করে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনাও থাকবে। যারা জমি বা গাড়ি ক্রয় করবার জন্য কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু অক্টোবর মাস একটা ইঙ্গিত দিচ্ছে সেই স্বপ্ন পূর্ণ করবার জন্য। সব কাজে ভাগ্যের চরম সাথ অবশ্যই কিন্তু তুলা রাশির মানুষেরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন অক্টোবর মাসেতে। এবং আগের কোনো আটকে থাকা কাজ যদি কোনো কারণে বিলম্ব হয়ে থাকে, তাহলে সেই কাজগুলো কিন্তু গতি পাবে অক্টোবর মাসেতে। শুধু কিন্তু তাই নয়, শিক্ষার্থীদের কাছেতেও বড় সুযোগের মাস হবে অক্টোবর মাস। শিক্ষার্থীদের মন কিন্তু পড়াশোনাতে যথেষ্টভাবে বসবে। বিশেষ করে যারা বলবো যে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই মাসেতে বড় কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্য মোটের ওপর কিন্তু ভালো থাকবে, তবে মরশুমি কারণেতে অর্থাৎ ওয়েদার চেঞ্জেসের ফলেতে সর্দি কাশি থেকে কিন্তু সাবধান থাকা অবশ্যই কিন্তু উচিত হবে। অক্টোবর মাসের জন্য গুরুত্বপূর্ণ তারিখ, যে তারিখগুলো অনেকটাই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হবে অক্টোবর মাসের জন্য তুলা রাশির মানুষদের জন্য। আমি অনুরোধ করব প্রিয় তুলা রাশির মানুষদের যে এই তারিখগুলো শুধুমাত্র না শুনে ডায়েরিতে কিন্তু নোট করে রাখলে খুব ভালো হয়। নাহলে পরবর্তীকালীন সেই তারিখগুলো কিন্তু ভুলে গেলে অনেকটাই কিন্তু অনেক কাজেতে ব্যাঘাত ঘটতে পারে। শুভ তারিখ হচ্ছে 6 তারিখ, 11 তারিখ, 19 তারিখ। এই তারিখগুলোতে কিন্তু যে কোনো শুভ কাজের সূচনা বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সেরা তারিখ হবে। সতর্কতার তারিখ হচ্ছে 13 তারিখ এবং 28শে অক্টোবর। কাউকে টাকা ধার দেওয়া থেকে এই তারিখগুলোতে বিরত থাকা উচিত হবে। ঋণ গ্রহণ করা বা ঋণ নেওয়ার ক্ষেত্রেতে অবশ্যই কিন্তু বিবেচনা করে চলা উচিত হবে। প্রিয় দর্শক বন্ধুরা, নভেম্বর 2026-এ একটু কিন্তু ভিন্ন মাত্রা নিয়ে আসছে তুলা রাশি মানুষদের জন্য। এই মাসেতে গ্রহের অবস্থানের কিছুটা টানাপোড়েন কিন্তু দেখা দিতে পারে, যা আপনাকে জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অবশ্যই কিন্তু বাধ্য করবে। কর্মক্ষেত্রের জায়গাতে কাজের চাপ কিন্তু বৃদ্ধি পাবে এই মাসেতে। সহকর্মীদের সাথে মতবিরোধ এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। ধৈর্য ধরে নিজের কাজ কিন্তু করে যাওয়া উচিত হবে। মাসের শেষেতে তার শুভ ফল অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে। দাম্পত্য জীবনে সামান্য ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। নিজের ইগো বা জেদ কিন্তু ধরে রাখবেন না একদমই। প্রিয়জনদের সাথে অবশ্যই সময় কাটানো উচিত হবে এবং অবশ্যই নভেম্বর মাসেতে তুলা রাশির মানুষদের স্বাস্থ্যের দিকেতেও বিশেষ কিন্তু খেয়াল রেখে চলাটা অবশ্যই উচিত হবে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ
শুক্র গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে, অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু গোচর অবস্থান করবে। আয় ঠিকঠাক থাকলেও অপ্রয়োজনীয় খরচ কিন্তু খানিকটা হলেও বৃদ্ধি পেতে পারে। বাজেটে কিন্তু নিয়ন্ত্রণ করে অবশ্যই চলা উচিত হবে মাসের প্রথম দিক থেকে, না হলে বাজেটের ঘাটতি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে মাসের শেষের দিকেতে। নভেম্বর মাসের জন্য গুরুত্বপূর্ণ তারিখ, যে তারিখগুলো সত্যিই কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হবে নভেম্বর মাসের জন্য তুলা রাশি মানুষদের। আমি অনুরোধ করব প্রিয় তুলা রাশি মানুষদের যে এই তারিখগুলো শুধুমাত্র না শুনে অবশ্যই ডায়েরিতে কিন্তু নোট করে রাখবেন, তাতে কিন্তু পরবর্তীকালে অনেক কিছু সুযোগ সুবিধা এই তারিখগুলোতে নেওয়া সম্ভব হবে। শুভ তারিখ হচ্ছে 4 তারিখ, 9 তারিখ এবং 17 তারিখ, এছাড়াও 24শে নভেম্বর। গুরুত্বপূর্ণ মিটিং বা পরিকল্পনার জন্য কিন্তু শুভ তারিখ হবে এই তারিখগুলো। সতর্কতার তারিখ হচ্ছে 2 তারিখ, 15 তারিখ এবং 29শে নভেম্বর। হুটহাট করে বড় কোনো সিদ্ধান্ত এই তারিখগুলোতে কিন্তু গ্রহণ করবেন না এবং গাড়ি চালানোর সময়তে অবশ্যই সাবধানে থাকতে হবে। সেটা 2 চাকা হতে পারে, আবার 4 চাকাও হতে পারে। অবশেষে আমরা পৌঁছে গেলাম 2026 সালের শেষ মাস, ডিসেম্বর মাস। এই মাসটি তুলা রাশির মানুষদের জন্য এক কথায় কিন্তু চমৎকার হতে চলেছে। জীবনযাত্রা এবং অনেক কিছুই সফলতা, অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। নভেম্বর মাসেতে সমস্ত বাধা কিন্তু নভেম্বর মাসে যা বাধা আসছিল সেই বাধাগুলো কাটিয়ে উঠতে লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসেতে। ডিসেম্বর মাসেতে আপনার সামনে সাফল্যের নতুনভাবে দরজা খুলে যাবে। পদোন্নতি, মাইনে বৃদ্ধি বা নতুন কোনো চাকুরি পাওয়ার সম্ভাবনা কিন্তু 100% পর্যন্ত লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে যে রাশির একাদশভাবে দেবগুরু বৃহস্পতি নভেম্বর মাস থেকেই কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে অনেক স্বপ্ন বাস্তবায়িত করবার জন্য তুলা রাশির মানুষদের জন্য নিজস্ব প্রচেষ্টা আরো বেশি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। ডিসেম্বর মাসেতে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর মতন সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে, বা যে সকল তুলা রাশি মানুষেরা অবিবাহিত তারা কিন্তু এই সম্ভাবনা লক্ষ্য করতে পারবেন। বছরের শেষেতে আপনি কোনো বড় সফলতার সম্মুখীন অবশ্যই কিন্তু হতে চলেছেন, যা আপনাকে আগামী 2027 সালের জন্য মানসিকভাবে অনেকটাই কিন্তু শক্তিশালী করে তুলবে। হ্যাঁ, মানসিকভাবে কিন্তু অনেকটাই শক্তিশালী করে তুলবে 2027 সালের জন্য। সমাজে আপনার মান সম্মান, নাম যশ, প্রতিপত্তি এবং প্রভাব অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও যে সকল তুলা রাশির মানুষেরা অনলাইন, ডিজিটাল, ফেসবুক, ইউটিউব এই সকল কাজকর্মের সাথে যুক্ত আছেন, সেই সকল তুলা রাশির মানুষদের কাছে কিন্তু সাফল্যের নতুনভাবে দরজা খুলতে লক্ষ্য করা যাবে, বা যথেষ্টই ভালো উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। দূর ভ্রমণের যোগ রয়েছে, যা আপনার মানসিক শান্তিকে অবশ্যই বৃদ্ধি করতে সাহায্য করবে বা কোনো স্বপ্ন পূর্ণ করতেও সাহায্য করতে পারে। ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ তারিখ, যে তারিখগুলো আমি কিন্তু বলবো সত্যিই খুব গুরুত্বপূর্ণ তারিখ এবং কোনো পরিকল্পনা করবার ক্ষেত্রেতে যথেষ্টই গুরুত্বপূর্ণ হবে তুলা রাশি মানুষদের জন্য। তাই আমি অনুরোধ করব সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবার জন্য অবশ্যই সেই তারিখগুলোকে ডায়েরিতে নোট করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। শুভ তারিখ হচ্ছে 5 তারিখ, 12 তারিখ, 20 তারিখ এবং 25 তারিখ, এছাড়াও 30শে ডিসেম্বর। বছরের শেষ দিনেতে এই তারিখগুলো কিন্তু নতুন উদ্যোগের জন্য শ্রেষ্ঠ সময় বা শ্রেষ্ঠ তারিখ। সতর্কতার তারিখ হচ্ছে 10 তারিখ এবং 22শে ডিসেম্বর। আবেগপ্রবণ হয়ে কোনো চুক্তি কিন্তু এই সময়তে একদমই স্বাক্ষর করবেন না। এখন প্রশ্ন হলো যে এই শুভ প্রভাবকে কিভাবে 100 গুণ বাড়িয়ে তুলবেন তুলা রাশির মানুষেরা, এবং অশুভ প্রভাব থেকে নিজেকে রক্ষা করবেন কিভাবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলবো যে অত্যন্ত কিছু সহজ বা অলৌকিক উপায় বা প্রভাবশালী উপায় আমি কিন্তু এখানে আলোচনা করছি। আমি বলবো যে আমি 100% নিশ্চিত যে উপায়গুলোকে যদি ঠিকমতো করে পালন করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে। শ্রী মহালক্ষ্মীর আরাধনা, যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ, তাই প্রতিদিন সকালবেলাতে বা বিশেষ করে প্রতি শুক্রবার দিনকে মা লক্ষ্মীর সামনেতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম শ্রীং
মহালক্ষ্মী নমঃ জপ করুন 108 বার করে। এতে আর্থিক স্থায়িত্ব কিন্তু অনেকটাই বৃদ্ধি হবে। শুক্র গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করতে ভুলবেন না। ওম দ্রাম দ্রিম দ্রৌম স শুক্রায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন প্রতিদিন। সাদা বস্তু দান অর্থাৎ প্রতি শুক্রবার দিনকে যে কোনো দরিদ্র ব্যক্তি অথবা ছোট কন্যা সন্তানদের সাদা রঙের মিষ্টি বা দুধ বা চাল দান করলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে বা পাবেন কিন্তু তুলা রাশির মানুষেরা। শনিদেবের কৃপা, যেহেতু শনি গ্রহ তুলা রাশির মানুষদের জন্য রাজযোগকারী গ্রহ, তাই শনিবার দিন প্রতি শনিবার দিন সন্ধ্যাবেলাতে অশ্বত্থ গাছের নিচেতে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং হনুমান চালিসা কিন্তু পাঠ করতে সেই সময়তে একদমই ভুলবেন না। এটি কিন্তু আপনার সমস্ত কাজের বাধা অবশ্যই কিন্তু দূর করবে। অবশ্যই এই উপায়গুলো কিন্তু দুর্দান্ত উপায়। তো তুলা রাশির মানুষেরা বা তুলা রাশির বন্ধুরা, গ্রহের গোচর অবস্থান আপনাকে কিন্তু পথ অবশ্যই দেখাতে পারে, কিন্তু আপনার সঠিক কর্মই আপনাকে কিন্তু চূড়ান্ত লক্ষ্যে অবশ্যই পৌঁছে দেবে। এবং অবশ্যই নিজের জন্মকুণ্ডলীর সাথ আমি বলবো দরকার হবে। 2026 সালের এই শেষ 4 মাস আপনার জন্য বয়ে আনুক নতুন অনাবিল আনন্দ ও সফলতা। কমেন্ট সেকশনে জয় শনিদেব কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। এবং আজকের এই তথ্যটি কেমন লাগলো ভিডিওতে অবশ্যই কিন্তু যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আমাদের আবার কিন্তু পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।